ভারতীয় সংবাদ মাধ্যমগুলো হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এমন ভূমিকা দুই দেশের জন্য স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক। শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টের রায় রবিবার জানা যেতে পারে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বিচারপতি একে আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকার রায়ের জন্য মামলা দুটি ৫৪ এবং ৫৫ নম্বর ক্রমিকে রয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতলিয়া থানায় এ মামলা করে। মামলায় এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নিবন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল হতে না পারি। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ৫ই আগস্টের আগে অনেক শহীদের পরিবার রয়েছে, ঠিকমতো লাশ দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। আবার যদি খুনি হাসিনার দোসরেরা আসে, তাহলে ওই কাজ করা হবে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। শনিবার দিনের শুরুতে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস পরিচালক রামি আবদুল্লাহ রহমান এই কথা জানান। সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসছে। রামি আব্দুল রহমান বলেন, আলেপ্পো শহরের অর্ধেক এখন হায়াত তাহরির আল সাম ও এর মিত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে।